আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটি জমজমাট ঘটনার সাথে। ভৌতিক ও অবাক করা কিছু ঘটনা নিয়ে আমি অয়ন আছি তোমাদের সাথে। তো শুরু হচ্ছে আজকে জমজমাট একটি ঘটনার সাথে। আমাদের সংসার 4 জনের, আমি, আমাদের 2 ছেলে আর স্ত্রী উর্মিলা, যে আবার আমারই ব্যাচমেট। সে একজন সরকারি চাকুরে, আর আমি ব্যাংকে কাজ করে যা মাইনে পাই তাই দিয়ে দুজন মিলে দিন গুজরাই আর কি। দিনের শেষে আক্ষরিক অর্থেই আমরা বেদম ক্লান্ত থাকি। আমাদের দুজনেরই দিনের সবচেয়ে আরামের সময়টা হলো যখন রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজেদের বিছানায় পাশাপাশি গা এলিয়ে দিই। জুলাইয়ের 22 তারিখে এরকমই এক বর্ষণমুখর রাতের ঘটনা। তারিখটা স্পষ্ট মনে আছে, কারণ সেদিন আমার ছোট ছেলের জন্মদিন ছিল। আমি সেদিন কেমন যেন একটু বেশি ক্লান্ত ছিলাম, তাই আর মোবাইল চালাইনি, ঘুমিয়ে গিয়েছিলাম 10টা নাগাদ। পাশে উর্মিলা চ্যাটিং করছে। জানি আধ ঘন্টা কি 45 মিনিট ইন্টারনেট সার্ফিং করে সেও আবার ঘুমাবে। তাও একবার জিজ্ঞেস করলাম, ঘুমাবে না উর্মি? উর্মি উত্তর দিল, এই তো আর একটু পর ঘুমাচ্ছে। আমি আর কিছু না বলে ওপাশ ফিরে ঘুমিয়ে গেলাম 5 মিনিটের মধ্যেই। উফ, কি ভয়ঙ্কর এক স্মৃতি। আমার পিঠের মাঝখানটা এখনই শিরশির করছে। আমার আবার রাতে কয়েকবার ঘুম ভাঙে। সেই রাতে আন্দাজ ঘন্টা 2 পর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। শোয়ার আগে 2 গ্লাস জল খেয়েছিলাম, সেটাই এখন তলপেটে চাপ দিচ্ছে। আমি উঠে টয়লেটে গেলাম। এখানে বলে রাখি, রাতে আমি টয়লেটে দরজা সাধারণত বন্ধ করি না। টয়লেট করার পরেই আমি ঘুরে তাকালাম আয়নার দিকে। আয়নাটা এমন জায়গায় লাগানো যে দরজা খোলা থাকলে বিছানার পায়ের দিকের জায়গাটুকু দেখা যায়। অন্ধকার বেডরুমে টয়লেটের আলো তেরচা করে পড়েছে, আর আমি সেই আলোতে দেখলাম এক নারী মূর্তি। ওই অন্ধকার জায়গাটায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আয়নার মধ্যে দিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। গাঢ় একটা কাপড়, অনেকটা ম্যাক্সির মতন কিছুটা, চুলগুলো মাথার ওপর চূড়ো করে বাঁধা, আর সবচেয়ে আশ্চর্য, চোখ দুটো যেন দুটো সাদা আলোর বিন্দু। এক মুহূর্তে এই পুরো ছবিটা আমার মাথায় গেঁথে গেল। অস্বীকার করব না, বুকটা ধরাস করে উঠেছিল। তারপরই মনে হলো হয়তো আমার স্ত্রী উঠেছে টয়লেটে যাবে বলে, আর আমি হয়তো অন্য কিছু মনে করছি। আমি মুখ ফিরিয়ে নিলাম, কারণ ততক্ষণে ভয়টা কেটে গেছে। টয়লেটের কাজ শেষ করে বের হয়েই আমি অবাক। কোথায় কি? ও তো মশারির ভেতরে। আমি বেশ অবাক হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে মশারির মধ্যে ঢুকে ওর গায়ে হাত রাখলাম। অদ্ভুত ব্যাপার, এত গাঢ় ঘুমে নিমগ্ন একজন মানুষ। আমি ওর গা ধরে একবার নাড়া দিলাম। এবার আমি একটু অবাক হয়ে গেলাম। কি দেখলাম স্পষ্ট দেখেছি তা বলবো না, তবে দেখলাম কিছু একটা রয়েছে। তবে কি ঘুম চোখে আলো আধারে হ্যালোজিনেশন কিছু ভুল দেখে ফেলেছি? আমি হনুমান চালিসা আউড়ে বউয়ের গায়ে ঘেঁষে শুয়ে পড়লাম। ঘুম আসতে সময় লাগলো, কতক্ষণ এভাবে কেটে গিয়েছে টের পাইনি। অসহ্য একটা পচা গন্ধে ঘুমটা ফের একবার ভেঙে গেল। কোত্থেকে আসছে এরকম গন্ধ? যেন পচে যাওয়া রক্ত মাংস পড়ে আছে পুরো ঘর জুড়ে। এবার দেখলাম পাশে তো উর্মিলা নেই। কোথায় গেল সে? তা গিয়ে দেখি বেডরুমের দরজাটা খোলা। আমাদের বেডরুমের পরেই ডাইনিং, তার সাথে ড্রয়িং রুম, আর পাশের রুমে আমার 2 ছেলে ঘুমায়। ওদের রুমে ডিম লাইট জ্বলে। দরজাটা খোলা বলে ডাইনিং রুমটা অতি আবছা আলোকিত হয়ে আছে। আমি খোলা দরজাটা দিয়ে দেখলাম আমার স্ত্রী যেন ড্রয়িং রুমের অন্ধকারে হেঁটে গেল। আমি খুব অবাক হইনি, কারণ ও মাঝে মাঝে ড্রয়িং রুমের সোফায় শুয়ে শুয়ে নেট চালায়। ঘুম না আসলেও আজ আমার ভয় লেগেছে একবার, তাই একা একা থাকতে সাহস হলো না। আরেকটা কথা বলে নিচ্ছি, আমাদের ফ্ল্যাটে আশপাশ থেকে একদম আলো আসে না, তাই মোটামুটি ঘুটঘুটে অন্ধকারই থাকে। আমি ঘুমচুঙে ড্রয়িং রুমে গেলাম। দেখি কোনায় সোফাটায় বসে আছে। অন্ধকারে অবয়বটা বোঝা যাচ্ছে। আমি ডাকলাম, কি গো, এত রাতে এখানে এইভাবে বসে আছো কেন? ও উত্তর দিল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মনে হলো। আমি ওর পাশে বসলাম।
পচা গন্ধটা আবার নাকে লাগলো। আমি ওকে কিছু বলতে গেলাম, কিন্তু এবারও সে নিশ্চুপ। ধুর বলে আমি ওর হাতটা ধরলাম। এত ঠান্ডা হয়ে আছে যেন মনে হচ্ছে মরা মানুষের হাত। ডাইনিং রুমে এসে লাইটটা জ্বালিয়ে আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলাম জল খাবে কি না। আর তখনই দেখলাম সেই ভয়ানক দৃশ্যটা। আমার ঠিক পাশে যে মূর্তিটা দাঁড়ানো সেটা একজন বয়স্ক মহিলার, ফ্যাকাশে গায়ের রং। আসলে দেখে আমার মনে হলো বহুদিন কবরের ভেতরে বদ্ধ অবস্থায় থাকলে এরকম রং হয়ে যেতে পারে চামড়ার। চোখ দুটো প্রচণ্ড রকমের ঠেলে বেরিয়ে আসছে, মরার মতো সাদাটে। চোখের মনি বলে কিচ্ছু নেই। যেটা আমি ম্যাক্সি ভাবছিলাম সেটা আসলে ময়লা হয়ে যাওয়া ধূসর একটা কাপড়। পেটের কাছটা উন্মুক্ত, শাড়ি না, মনে হলো কাফন। আর সবচেয়ে বিভৎস, গাল থেকে গলা হয়ে পেট পর্যন্ত একটা চওড়া কাটা দাগ। তার ভেতরে কালো হয়ে যাওয়া মাংস দগদগ করছে, আর পেটের কাছ থেকে মনে হলো সুতোর মতো হালকা কিছু ঝুলছে। আমার পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গিয়েছে আতঙ্কে, নড়ার ক্ষমতা পর্যন্ত নেই, আর গলা দিয়ে সামান্য শব্দও বের করার ক্ষমতা নেই। অভিশপ্ত মূর্তিটা এবার মুখটা হাঁ করলো। এক সারি তীক্ষ্ণ ফলার মতো দাঁত, আর তার সাথে বেরিয়ে আসছে সেই পচা গন্ধ। তারপর সে আমার গলার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আমার অসহ্যনীয় চিৎকারে টয়লেট থেকে আমার স্ত্রী বেরিয়ে আসে। কিছুক্ষণ পরেই ছেলেরাও এসে হাজির হয় ঘুম ভেঙে। দাঁতে দাঁত লেগে আমি গো গো করতে করতে ওদের সামনেই অজ্ঞান হয়ে যাই। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফেরে, এবং আমি নাকি আবার আমার স্ত্রীকে দেখেই বিকট চিৎকার করে আবার অজ্ঞান হয়ে যাই। আমার স্ত্রী তখন পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডেকে আনে। বহু কষ্টে যখন আমার জ্ঞান ফেরে তখন সবাই মিলে আমাকে চেপে ধরে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এর মধ্যেই ভোর হয়ে যায়, দিনের আলো ফুটে উঠেছে। পুরো ব্যাপারটাই আমার কাছে ভীতিকর, আর আমার স্ত্রীর কাছে অত্যন্ত রহস্যময় হয়ে আছে এখনও। সেই ঘটনার পরে আর কখনোই এরকম কিছু ঘটেনি, কিন্তু আমার ওই বাড়িতে আর একদিনও থাকেনি। আমি কিসের পাল্লায় পড়তে যাচ্ছিলাম, কি ছিল সেটা জানি না। এরই বা কোথা থেকে, আর কেনই বা আমাকে হত্যা করতে চাইছিল, এই সব প্রশ্ন আমাকে আতঙ্কিত করে রাখে সব সময়। তো এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার এই ঘটনা শুনছেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শোনার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।